ইরাম ওর একটা ছোট্ট টেডি আছে, সেটাকে যত্ন করে ঘুম পাড়াচ্ছে। এই যে শুয়ে মাথায় হাত বুলিয়ে আদর করে দিচ্ছে, উপরে আবার কাঁথাও দিয়ে দিয়েছে। এমন আদর মানুষের বাচ্চাকে মনে হয় করে না। সে যত্ন করে এটাকে ঘুম পাড়াচ্ছে। তারপর ঘুম পাড়াতে পাড়াতে নিচেও আঙুল খায়, পুতুলকেও মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। দেখে হাসিও পায়, আবার অবাকও লাগে। কিরাম ওর বড় পুতুলটার মতন এটাকে অনেক আদর করে। 2 দিন আগে এটাকে গোসল করিয়ে দিয়েছে, আজকে আবার এই যে রাতে এটাকে ঘুম পাড়াচ্ছে দুলিয়ে দুলিয়ে। কাঁথা দিয়ে রেখেছে উপরে, আবার এই যে এটার উপরে হাত দেয়, আদর করে। আবার ও আঙুল খাচ্ছে, কি করবে বুঝতে পারে না যে এটাকে আদর করবে না আঙুলই খাবে। আমাদের ইরাম অনেক অ্যাক্টিভ, মাশাআল্লাহ। এরকম খেলাধুলা করে, ফোনও টিপে এখনকার বাচ্চাদের মতো, কিন্তু মাঝে মাঝে এরকম পুতুল দিয়ে খেলে একা একা। আমরা ওকে কখনো পুতুল দিয়ে খেলা শিখাইনি, কিন্তু ও হয়তো বা টেলিভিশনে বা মোবাইলে দেখেছে, ওটা দেখেই শিখে ফেলেছে যে কিভাবে পুতুল দিয়ে খেলতে হয়। মেয়েরা এরকমই হয়, অনেক কিছু শিখে ফেলে। মেয়ে বাবু আর ছেলে বাবুর মধ্যে একটা তফাৎ থাকে। মেয়ে বাবুর সবসময় বাবার ভক্ত হয়। আমার মেয়ের ক্ষেত্রেও আমি এটা দেখলাম যে আমার প্রচন্ড ভক্ত। এই যে এই ভিডিওটা করার জন্য আমাকে বলতেছিল বারবার, বাবু ঘুমাচ্ছে না, যে এখানে বসে বসে ভিডিও করতে বলতেছিল। পরিপূর্ণ ব্লগার ক্যামেরাটাকে সারাদিন আমার সাথে আমার দাদুর সাথে থাকে, ভিডিও করার জন্য অ্যাপ্রোচ করতেছি বারবার। হাই রে হিংসা, অবশ্যই দেখাও বাবুকে, দেখাও আমাকে, দুজনে বোঝে যে আমরা ভিডিও করি, সোশ্যাল মিডিয়াতে বা কোথাও একটা ছাড়ি। টিভিতে মাঝে মাঝেও দেখে, এটা দেখে হয়তো শিখে ফেলছে যে আমরা ভিডিও করি। এই জন্যই যে কোনো কিছু বলে ক্যামেরা নিয়ে আসতে বলে, ভিডিও করতে বলে, বিষয়টা বেশ মজার। ও কীভাবে বোঝে যে এটা আমরা ভিডিও করতেছি বা রেকর্ড করতেছি, কিন্তু বুঝতে পারে। মেয়ে বাবুরা পুতুল, হাড়ি পাতিল এগুলো দিয়েও খেলা করে, এরমও করে। সামহাও ইরাম মাশাআল্লাহ ওর বয়সের তুলনায় অনেকটা অ্যাক্টিভ, প্রচুর অ্যাক্টিভিটি করে, সারাদিন দৌড়াদৌড়ি, হাঁটাহাঁটি, খেলাধুলা এরকম করতেই থাকে। এই যে পুতুলকে নিয়ে কত যত্ন সহকারেই করতেছে, সারাদিনই রঙ করতে থাকে। ইরামের আম্মু এখন টিভি দেখতেছে আর একা একাই খেলতেছে। বাবু ঘুমাস, অনেক সময় ফোন ইউজ করে, এখন করতেছে না। এখন এই যে টেলিভিশন দেখতেছে মনোযোগ দিয়ে, টেলিভিশন দেখতেছে আর পুতুল নিয়ে খেলা করতেছে। এই ছোট বালিশটা ইরামেরই, এই বালিশের উপর এই বাবুটাকে শুয়ে দিয়েছে। এমন একটা অবস্থা, বলবে বাবু বাবু, আমি তো জায়গায় বসে খুঁজবে, আর সামনে বসতে হবে কোথায় খেলার জন্য। আমরা ওটা বেশি এনজয় করি, ও যতটুকু অ্যাক্টিভ বা খেলাধুলা করে এটা বেশ মজার আমাদের কাছে। যে এখন আলট্রা ওয়াইডেই করা যায়, এরকম অ্যাক্টিভিটিগুলো বাচ্চাদের জন্য বেশ ভালো, ক্যামেরাতে ফিজিক্যাল হেলথের জন্য। এর জন্য আমরা ওকে ফোন বা স্ক্রিন থেকে দূরে থাকার জন্য খেলতে দিই, কিছু বলি না। খুব চমৎকারভাবে খেলছে, পুতুলটাকে যত্ন করতেছে। এই যে বাবুকে শুয়ে দিতে বলছে ঘুমাও ঘুমাও, কথা বলতে পারে। বাবুকে প্রচুর আদর যত্ন করে, যে বুকের উপরে হাত করে দিচ্ছে। ওকে ঘুম পাড়ানোর সময় আমরা ওর বুকের উপরে হাত দিয়ে বলি ঘুমা ঘুমাও। ও যেরকম বলতেছে পুতুলকে, আমাদেরকে দেখেই শিখছে, অনুকরণ করে কিছুটা। পুতুলের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, তো ঘুমা বলে না, বলে আল্লাহ আল্লাহ দাও আল্লাহ দাও, পুতুলকে বলতেছে। যেরকম করা ধরে করে আমাকে দেখাচ্ছে যে ঘুমাচ্ছে। বেশ চমৎকারপ্রদ বিষয় এগুলো, আমার কাছে খুব ভালো লাগে। গ্রামের এই দুষ্ট মিষ্টিগুলো। এই যে পুতুলকে একদম উঠিয়ে ফেলছে, আবার এটাকে শুয়ে উপরে কাঁথা দেবে নতুন করে। এই যে খুব চমৎকারভাবে এরকমভাবে খেলেও, এই যে নতুন করে আবার কাঁথা দিচ্ছে। কতবার যেরকম করে সোজা করে দেবে, ওর কাছে মনে হয় যে ওর ঘুমটা ঠিক হলো না, এর জন্য আবার নেড়ে দেয়, যে আমাকে এগিয়ে বসতে বলতেছে।
হ্যাঁ হ্যাঁ বসছি 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 আর ভিতরে বইবার ভাই কুদ্দুস আঙুল দেয় না মুখে কুদ্দুস খেলতে খেলতে মুখে আঙুল দিয়ে বসে আছে আমি না করছি এর জন্য আমার দিকে আসছে ক্যামেরাটা নিয়ে যাবে কেড়ে ক্যামেরা নিয়ে ও করবে এর জন্য যে উঠে বসবে আঙুল খেয়ে দেখাচ্ছে যে আঙুল একদম খেয়ে চামড়া চামড়া উঠে ফেলেছে এই আঙুলটা সবসময় মুখে দিয়ে রাখে মাথায় হাত দিলে বাবু মাথায় হাত দিলে পুতুলের জীবন সার্থক বাবা ইয়ার বাবু কি করতেছে বাবুর মুখে থেকে কাপড় সরাও কি বাড়িতে ফিরছে ঠিক লাগছে দেখা রাখছে